আজকে আমরা ক্লাস 8 এর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান এই অধ্যায় থেকে কিছু অঙ্ক করব। সর্বপ্রথমে আমরা 2 নম্বর অঙ্কটি করব। এখানে দেখো, এখানে বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। কি কি বলেছে? তিনটি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি পরপর, যেমন 3 4 5 5 6 7, এই যে পরপর তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে আমরা অঙ্কটি করছি, এবার দেখে নাও। তাহলে দেখো এখানে এবার সংখ্যাগুলো কি কি আমি ধরে নিয়েছি। সমীকরণ যেহেতু গঠন করতে হবে তাই সংখ্যাগুলি আমরা ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে, একটি ধরলাম এক্স, পরেরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, পরেরটা এক্স প্লাস টু। আরও ধরা যেতে পারতো যে এক্স, এক্স মাইনাস ওয়ান, আর একটা এক্স প্লাস ওয়ান, এভাবেও ধরা যেত, যেটা ইচ্ছা। তো আমি ধরলাম এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু, পরপর তিনটে সংখ্যা ধরা হলো। এবার শর্তানুসারে কি বলেছিল যে সংখ্যার তিনটির যোগফল, সংখ্যা তিনটির যোগফল এটা একটা এক্স, এক্স প্লাস ওয়ান আর একটা ছিল এক্স প্লাস টু, এদের যোগফল, সেটা থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ করেছি 5, কার সঙ্গে সমান হবে না? তো বলল যে মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝের সংখ্যা ছিল কত? এক্স প্লাস ওয়ান, মাঝের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 11 বেশি, প্লাস 11। এটা হলো সমীকরণ গঠন, কিন্তু হয়ে গেল। এবার সমাধান যদি করি তাহলে কি করতে হবে? এখানে দেখো একটা এক্স, এখানে একটা কটা এক্স ছিল, এখানে ব্র্যাকেটটা প্রথমে তোলা হলো, তারপর -5, এটাকে গুণ করে দিলে 2x প্লাস 2 প্লাস 11, এক্স এক্স আর একটা এক্স যোগ করলে 3x প্লাস এখানে 1 প্লাস 2 3 -5, 2x প্লাস 2 প্লাস 11 13, তাহলে 3x এদিকে আনা হলো, তাহলে 2x সমানের এই পারে ছিল ডান দিকে, সেখান থেকে বাম দিকে আনলে কি হবে? মাইনাস, তাহলে 3x মাইনাস 2x, 3 মাইনাস 5, এখান থেকে হিসাব করলে কত হবে? -2 সমান 13। তাহলে 3x থেকে 2x বাদ দিলে x থাকলো, আর -2 সমানের ডান দিকে গেলে +2 হয়ে গেল। তাহলে আগে এদিকে ছিল 13 আর তার সঙ্গে 2 যোগ করলে আসলো 15। তাহলে এই 15 কার মান আসলো? এক্স এর। আমরা ধরেছিলাম এই এক্সটা কি? যে কোনো একটা সংখ্যা, এখানে ক্রমিক সংখ্যার প্রথমটা হচ্ছে এক্স। তাহলে পরেরটা কত হবে? 15 প্লাস 1 মানে 16, তারপরেরটা কত হবে? 15 প্লাস 2 মানে 17। দেখো ক্রমিক সংখ্যা তিনটি হলো 15, 16, 17। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে যে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। কন্ডিশনটা কি বলেছে? এখানে ভগ্নাংশ খুঁজতে বলেছে যার হরটা হবে লব থেকে 2 বড়, হর হবে লব থেকে 2 বড়। আচ্ছা, তাহলে দেখো এখানে ভগ্নাংশটির লব এবং হর ধরে নেব। লবটি ধরেছি কত? এক্স, তাহলে হর যেহেতু 2 বড় ছিল, তাহলে হরের লবের সঙ্গে 2 যোগ এক্স প্লাস 2। তাহলে ভগ্নাংশ সাধারণত কি হয়? লব বাই হর, তাই লব ছিল এক্স আর হর ছিল এক্স প্লাস 2, তাহলে এক্স বাই এক্স প্লাস 2 হলো ভগ্নাংশটি। এবার বলল যে ভগ্নাংশটির লবের সঙ্গে 3 যোগ, লব ছিল এক্স, তার সঙ্গে 3 যোগ করলাম, হরের সঙ্গে 2 বিয়োগ, হর ছিল এক্স প্লাস 3 বিয়োগ, হর ছিল এক্স প্লাস 2, তার সঙ্গে 3 মাইনাস। দেখো শর্তানুসারে যেটা করা হচ্ছে, আবার দেখো যে লবের সঙ্গে 3 যোগ করা হয়েছে এবং হর থেকে 3 বিয়োগ করা হয়েছে, যেটা বলা আছে বইয়ে।
সেটা তারপর ভগ্নাংশ কত হবে 7/3। এটা একটা সমীকরণ গঠন হলো। তাহলে সমাধান করলে কি হচ্ছে, এখানে x+3 থেকে যাবে, এখানে ব্র্যাকেটটা তুললে x+2 - 3 = 7/3। তাহলে +2 - 3 কত হবে -1। x+3/x-1 = 7/3। তাহলে এদের কোনাকুনি গুণ করলে কি হবে, প্রথম 7 দিয়ে এটাকে গুণ করতে হবে আর এটাকে 3 দিয়ে, অথবা 3 দিয়ে আগে করলে হতো, অসুবিধা নাই। তারপর দেখো ব্র্যাকেটটা তুললে কি হচ্ছে 7x - 7 = 3x + 3 × 9। 3x সমানে বাম দিকে আনলে 7x - 3x সমান হবে 4x, আর -7 ওদিকে গেলে 9 + 7 = হলো 16। তাহলে 4টাকে এদিকে আনলে কি হবে, যে ভাগ এদিকে গুণ হয়েছিল, এদিকে আসলে ভাগ হলো। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4। তাহলে x কিসের মান আসলো, x এর। এক্সটা কি ধরা ছিল, লব ছিল, তাহলে 4, আর হর 4 + 2 মানে 6। তাহলে ভগ্নাংশটি কত হবে, লব/হর, লব আছে 4, হর আছে 6, তাহলে 4/6। এরপর আমরা 6 নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে যে দেখো, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে প্রথমে কি বললো, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখতে হবে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্কটা যদি আমি x ধরি, তাহলে দশক স্থানীয় কত হবে 3x। দেখো অঙ্কটি করা হচ্ছে, একক স্থানীয় অঙ্ক ধরা হলো x, তাহলে দশক স্থানীয় হবে তার 3 গুণ ছিল, তাহলে 3x। তাহলে সংখ্যাটি কি হয়, সংখ্যাটি লেখার সময় হয় একক গণিত 1, একক গণিত 1 প্লাস দশক গণিত 10। তাহলে একক ছিল x, তার সঙ্গে 1 গুণ হলো, আর দশক স্থানীয় অঙ্ক ছিল 3x, তার সঙ্গে 10 গুণ হলো। তাহলে এখানে x × 1 x প্লাস 3x × 10 মানে 30x, দুটো যোগ করলে আসলো 31x। এটা আসলো কি সংখ্যাটি। এবার দেখো বলা হলো যে সংখ্যাটি যদি অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় মানে একক স্থানীয় অঙ্ক যেটা ছিল সেটা দশকে গেল, আর দশকে যেটা ছিল সেটা এককে আসলো। তাহলে এককে ছিল কত, এককে আগে ছিল x, এখন ওটা কিসে হবে দশকে, আর দশকে ছিল 3x, সেটা হবে এককে। দেখো এবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক হবে 3x, আর দশক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে সংখ্যাটি কি হবে, আবার সে একই সংখ্যাটি হবে কি, একক গণিত 1 প্লাস দশক গণিত 10। তাহলে একক আছে 3x × 1 প্লাস x × 10, হিসাব করলে আসলে 3x প্লাস 10x সমান 13x। বলা হয়েছিল, এবার শর্তানুসারে এটা কি বলা হয়েছিল, দেখো যে যদি স্থান বিনিময় করে তাহলে মূল সংখ্যাটি থেকে 36 কম হবে, মূল সংখ্যাটি থেকে 36 কত, তাহলে মূল সংখ্যা ছিল কত, মূল সংখ্যাটি ছিল 31x, আর স্থান বিনিময় করার পর সংখ্যা আসলো 13x। তাহলে এ দুটো থেকে বিয়োগ করলে 36, এটা একটা সমীকরণ আসলো। তাহলে এই দুটো বিয়োগ করলে আসবে কত, 18x সমান 36, x সমান 36/18 সমান 2। এটা কি ধরেছিলাম, x এর মান, xটা কি ছিল একক স্থানীয় অঙ্ক, আমাদের চেয়েছে কি সংখ্যাটি কত হবে। তাহলে একক স্থানীয় পেলাম 2, তাহলে দশক স্থানীয় ওইভাবে বের করা যাবে। আবার তোমরা ডাইরেক্ট, যেহেতু সংখ্যাটি ওখানে লেখাই ছিল যে 31x, তাহলে সংখ্যাটি সমান 31 গণিত x এর মান কত 2, তাহলে 31 গণিত 2 সমান 62। সংখ্যাটি ছিল কত 62।
এরপর আমরা 8 নম্বর অঙ্কটি করব। এখানে বলেছে 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে একটি অংশ কত হলো? আমরা মনে করি একটি অংশ x, তাহলে অপর অংশটি কত হবে? 830 মাইনাস এক্স। একটি অংশ x, অপর তাহলে 830 মাইনাস এক্স। তাহলে শর্তানুসারে এটা কি আসবে? দেখো, বলেছিল যে একটি অংশের 30% তুললে নিচে 100 আসলো, সেটা অপর অংশ কত ছিল? 830 মাইনাস এক্স। অপর অংশ এর 40% অপেক্ষা 4 বেশি, তাহলে 40% মানে নিচে 100 আসবে, পার্সেন্ট তুলে দিলে অপেক্ষা 4 বেশি প্লাস 4। বোঝা গেল? দেখো, একটি অংশ ছিল এক্স, তার 30% মানে এক্স গণিত 30%, তুললে নিচে 100। অপর অংশ ছিল 830 মাইনাস এক্স, তার 40% মানে ইন্টু 40%, তুললে নিচে 100, অপেক্ষা 4 বেশি প্লাস 4। তাহলে এখানে হিসাব করলে আসছে 30x বাই 100 সমান, এটা গুণ করলে 830 গণিত 40, প্রথমে গুণ করা হয়নি, দেখো, মাইনাস 40x প্লাস লসাগু করলে এখানে 400 হচ্ছে। তাহলে নিচ থেকে 100 100 কেটে গেল, সমানের দুই দিকে আছে একই সংখ্যা, নিচে থাকলে কেটে যায়। তাহলে এখানে থাকলো বাম সাইডে 30x, আর এখানে গুণ করলে এখানেও করিনি, দেখো, 830 গণিত 40 মাইনাস 40x প্লাস 400। মাইনাস 40x সমানের এই বাম দিকে আনলে দেখো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 30x প্লাস 40x হচ্ছে কত? 77x। আর এদিকে এটা গুণ করে আসলো কত? দেখো, 33,200, আর এখানে প্লাস 400 ছিল, দুটো যোগ করে আসলো 33,600। 77 গুণ হয়েছিল, এদিকে আসলে কি হবে? কাটাকুটি করে ভাগ করলাম 480। এটা কি একটি অংশ, x সমান ধরেছিলাম একটি অংশ, তাহলে একটি অংশ আসলো 480। তাহলে অপর অংশটি কত হবে? 830 মাইনাস 480 সমান 350।